নষ্ট নৈবেদ্য। কেমন লাগছে গরম ভাতে রবি ঠাকুর সেদ্ধ? কোথায় গেল হলুদ নগের মলার দেওয়া বই? নামের নিচে লাল কালিতে রবি বাবুর সই। হায় রে আমার গীত বিতান শান্তি দেবের গান। রবি ঠাকুর দোহাই, প্লিজ আসুন দেখে যান। নমস্কার। আজ আমাদের প্রিয় 7 মাইল হাই স্কুলের 75তম। আমরা ধন্য, আমরা গর্বিত। আমাদের বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। আমরা সবাই আজ আনন্দে বিহ্বল। আজ আমরা সবাই যেন রাজা। আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার শানে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শানে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। আর এমন আনন্দক্ষণে আমাদের ছাত্রছাত্রীরাও মনের আনন্দে ব্যাকুল। এখন আমরা এমনই একটি নৃত্য দেখব, মনের আনন্দে আমাদের ছাত্রছাত্রীরা ব্যাকুল হয়ে উঠেছে। এমনই এক সমবেত নৃত্য, হারে রে 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 রে। এখন সমবেত নৃত্য হারে রে 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 রে। চন্দন মান্না বাবু, আপনি একটু মঞ্চের পেছনে আসুন। চন্দন মান্না বাবু। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। হরে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী। ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী। ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কি আছে সব বের করে দে, বললো সে হাত নেড়ে। হে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। মস্ত তালুক, আলুক শালুক, বন শালুকের পাতা। এক কোপেতে ঘরের থেকে খসলো কত মাথা। বললো ডাকাত, ওরে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে। হে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। ও ঘর, এ ঘর, ও ঘর, ও ঘর, এ ঘর, এ ঘর, ও ঘর লুট করেছে এলো রানীর কাছে। বলে দে না রাজার কুমার ঘুমিয়ে তখন আছে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল যে ছ মেরে। হে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে।
la 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 আজ আমাদের বিদ্যালয়ের 75 বছর পূরণের প্রথম দিন। এই প্রথম দিনের অনুষ্ঠানে আমরা আজকের যে সান্ধ্যকালীন অনুষ্ঠান চলছে সেই সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলী, আমাদের ছাত্রছাত্রী সবাইকে আবারও শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়েছে। আমরা আমন্ত্রণ জানাই এলাকাবাসীকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। আপনারা আমাদের সঙ্গী হন। वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम्। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী কুলহ তুলে বক্ষে শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে 30 কোটি নর নারী যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতের মহাদীক্ষালু সেই মৃত্যুঞ্জয়ের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মানল খায় বিজয় লক্ষ্মী দেবতাদের গলে মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান শোনো আহ্বান আসে মাঠখান বলতে নিয়ে দুস্তার বাধা প্রস্তাব ফেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাঠখান বলতে নিয়ে দুস্তার বাধা প্রস্তাব ফেলে বন্যার মতো বেরিয়ে যুগ সঞ্চিত
শীত শুনে দিয়েছে সারা হিমগিরি সমলকি সূর্যের ইশারা যাত্রা শুরু উচ্ছ্বাস ছুটে দুর্বার বেগে তটিনী উত্তাল চলে উত্তাল নাচে মুক্ত শত নটিনী যাত্রা শুরু উচ্ছ্বাস ছুটে দুর্বার বেগে তটিনী উত্তাল চলে উত্তাল নাচে মুক্ত শত নটিনী এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার 29 সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন সেই সত্তরোর্ধ্ব মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটোতে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চরণে वंदे मातरम वंदे वंदे मातरम এই আমাদের দেশ ভারত মহাদেশ, শত শত শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, আমাদের ভারতের স্বাধীনতা আনয়নে যে সমস্ত বীর শহীদরা তাদের জীবনকে বিপন্ন করেছিলেন তারা কিন্তু কোনো সুখ ভোগ করতে পারেনি। জাতির জীবনে যারা সুখ বনে তারা মরে ধুকে ধুকে, হাড় ঝিরঝির রুগ্ন শরীর ব্যাধি বাসা বাঁধে বুকে, মাথা তো আমরা দেখব এবং শুনবো এটা পরে। তবে এই মুহূর্তে একটি ছোট্ট সংযোজন রয়েছে। আমাদের মঞ্চে এই সান্ধ্যকালীন অনুষ্ঠানের সময় উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন বিশিষ্ট ছাত্র মাননীয় শ্রী দেবকুমার দ্বিবেদী মহাশয়। বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় দেবকুমার দ্বিবেদী মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রাক্তন সদস্য মাননীয় শ্রী বিশ্বজিৎ মাইতি মহাশয়। মাননীয় শ্রী বিশ্বজিৎ মাইতি মহাশয়কেও বরণ করে নেওয়া হচ্ছে। উপস্থিত আছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রাক্তন সহসভাপতি শ্রী সত্যজিৎ মাইতি মহাশয়। শ্রী সত্যজিৎ মাইতি মহাশয়কেও বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিতে পেরে আমরা আনন্দিত। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী দেবকুমার দ্বিবেদী মহাশয়কে, মাননীয় শ্রী বিশ্বজিৎ মাইতি মহাশয়কে, মাননীয় শ্রী সত্যজিৎ মাইতি মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দদের, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের। এই মায়ের টানে আপনাদের সবার শুভাগমনে এই বিদ্যালয় প্রাঙ্গণ আলোকিত হয়েছে। যে মা আমাদের মনের মণিকোঠায় থাকে চিরকাল। যুগে যুগে মা ও ছেলের এক অসীম মায়া ও মমতার সম্পর্ক।
এমনই এক চিরস্মরণীয় চরিত্র দেখেছি আমরা মহাভারতে, কর্ণ ও কুন্তী। রবীন্দ্রনাথের লেখনীতে যা হয়েছে অমর এবং অক্ষয়। এখন আমরা আবৃত্তি শুনব কর্ণ কুন্তী সংবাদ। আবৃত্তি পাঠ করে শোনাবেন চন্দন মান্না ও সোনালী পাত্র মহোদয়। এখন আবৃত্তি কর্ণ কুন্তী সংবাদ। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার অধীরথ সুত পুত্র রাধা গর্ভজাত। সেই আমি, কহ মোরে তুমি কে গো মাতো? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মৌর সূর্য করাঘাতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্বজন্ম হতে পশি কর্ণপর, জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে, তোমার সাথে হে অপরিচিতা। ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যা কস্তা চলে। সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তী আমি। তুমি কুন্তী, অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে গুণী দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে, তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে, নবোদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী। অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী, জাগায়ে চর্চর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসি, তোমারে পিতার নাম শুধালেন হাসি। কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায়ে রহিলে সেই লজ্জা বাকানি। দহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে, কে সে অভাগিনী অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক। ধন্য তারে মোর দুই নেত্র হতে অশ্রু বাড়ি রাশি, উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে। হেন কালে করি পথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধিরথ আনন্দ বিহ্বল। তখনই সে রাজ সাজে চারিদিকে কুতূহলী জনতার মাঝে, অভিষেক সিক্ত শির লুটাই চরণে, সুত বিদ্ধি প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল, সেই ক্ষণে পরম গর্বে বীর বলি যে তোমারে ওগো বীরমণি আসিছিল। আমি সেই অর্জুন জননী। প্রণমি তোমারে আর্যে, রাজমাতা তুমি কেন হেথা একাকিনী? এ যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে?
আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া, আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। এসেছি তোমারে নিতে, কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী। আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দিবে স্থান? সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে। জ্যেষ্ঠ পুত্র তুমি, কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা, মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে? কহ মোরে। দূতপনে না হয় বিক্রয়, বাহু বলে নাহি হারে মাতার হৃদয়, সে যে বিধাতার দান। পুত্র মোর, ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন। সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান। শুনি স্বপ্ন সম, হে দেবী তোমার বাণী। হ্যারো অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী। গেছো মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্মৃত আলোয়ে চেতনা প্রত্যুষে। পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম। অস্ফুট শৈশবকাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি। রাজমাতা ওই সত্য হোক স্বপ্ন হোক, এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশীথ স্বপ্নে। জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায়। জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ, অমনি মিলায় মূর্তি তৃষ্ণার্ত উৎসুক স্বপনের ছিন্ন করি। সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি। সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে, হ্যারো দেবী পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপলোক। এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ অশ্বক্ষুরে খর শব্দ উঠিছে বাজিয়া। কালীপাতে আরম্ভ হইবে মহারণ, আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর। মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া। চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধায়। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব মা তো চলে যাব, কিছু শুধাবো না, না করি সংশয় কিছু, না করি ভাবনা। দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। নাহি বাজে কানে যুদ্ধভেরি জয়শঙ্খ, মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয়। কোথা যাব লয়ে চলো। ওই পরপারে যেথা দ্বীপ জ্বলিতেছে স্তব্ধ স্কন্ধা বাড়ি, পাণ্ডুর বালুকা তটে। হোথা মাতৃহারা মা পাইবে চিরদিন, হোথা ধ্রুবতারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে। দেবী কহ আরবার আমি পুত্র তব। পুত্র মোর, কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে? কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে কেন
চিরদিন ভাসায় দিলে মোরে অবজ্ঞার স্রোতে, কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে, রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে, তাই শিশুকাল হতে টানিছে দোহারে, নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে, দুর্নিবার আকর্ষণে। মা তো নিরুত্তর, লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর, পরশ করিছে মোরে সর্বাঙ্গে নীরবে, মুদিয়া দিতেছে চক্ষু। থাক থাক তবে, কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে, বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ, কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ, সে কথার দিও না উত্তর। কহ মোরে আজি কেন ফিরাইতে আসিয়াছ ক্রোড়ে। হে বৎস, ভৎসনা তোর শত বজ্র সম, বিদীর্ণ করিয়া দিক হৃদয় মম শত খণ্ড করি। ত্যাগ করেছিনু তোরে সেই অভিশাপে, পঞ্চপুত্র বুক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন। তবু হাই তোরি লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধাই, খুঁজিয়া বেড়াই তোরে। বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে, আপনারে দগ্ধ করি করেছে আরতি বিশ্ব দেবতার। আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা, ছবি মুখে তোর একটি ফুটেনি বাণী, তখন কঠোর অপরাধ করিয়াছি। বৎস, সেই মুখে ক্ষমা কর কুমাতায়, সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জালুক অনল, পাপ দগ্ধ করে মোরে করুক নির্মল। মা তো দেহ পদধূলি, দেহ পদধূলি লহ অশ্রু মোর। তোরে লোভ বক্ষে তুলি সে সুখ আশায় পুত্র আসি নাই দ্বারে, ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে। সুতপুত্র নহ তুমি রাজার সন্তান, দূর করি দিয়া বৎস সর্ব অপমান। এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা। মা তো সুতপুত্র আমি, রাধা মোর মাতা, তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব, ঈর্ষা নাহি করি কারে। রাজ্য আপনার বাহু বলে করিলহ হে বৎস উদ্ধার। দুলাবেন ধবল ব্যজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে, ধৌম্য পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র। তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে, নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন যে ফিরালো মাতৃস্নেহ পাশ, তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরায় দেওয়া তব সাধ্যাতীত। মাতা মোর ভ্রাতা মোর, মোর রাজকুল, এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে ছলি, আজ যদি রাজ জননীরে মাতা বলি, কুরুপতি কাছে বদ্ধ আজি যে বন্ধনে, ছিন্ন করে যোধাই যদি রাজ সিংহাসনে, তবে ধিক মোরে। বীর তুমি পুত্র মোর, ধন্য তুমি, হাই ধর্ম এ কি সুকঠোর দণ্ড তব। সেই দিন কে জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়, সে কখন বলবীর্য লোভী কোথা হতে, ফিরে আসে একদিন অন্ধকার
যাবার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র হাসি হানে, এ কি অভিশাপ! মা তো